দুর্গা সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে সকলকে শারদীয় অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের কাছ থেকে প্রচুর ফোন, প্রচুর মেসেজ পেয়েছি যে দুর্গাপুজোর সময় অনুষ্ঠান দেখা হচ্ছে না। অনেকেই ঠাকুর দেখতে বেরোচ্ছেন, রাতভর ঠাকুর দেখছেন, দিনের বেলা অনুষ্ঠান তারা দেখতে পাচ্ছেন না। তাই আমরা স্থির করেছি পুজোর মধ্যে আজই আমাদের শেষ অনুষ্ঠান। আবার দেখা হবে একাদশীর দিন। কারণ যখন আপনারা দেখার সময় পাচ্ছেন না, অনুষ্ঠান তো করি আপনাদের জন্য। আপনারাই যদি ভালো করে দেখার সময় না পান তাহলে অনুষ্ঠান করার কোনো যুক্তিই হয় না। তাই আমরা আবার আপনাদের সাথে দেখা করব আগামী একাদশীর দিন যথারীতি সকাল 9টায়। যাকে শুরু করে দিলাম আজকের অনুষ্ঠান। আজকে কিন্তু আমরা যে জনমত সমীক্ষা করতে বেরিয়েছি সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখুন, গত বিধানসভায় এমন 30টা আসন ছিল যে 30টা আসন 5,000-এর কমে লিড পেয়েছেন প্রার্থীরা, অর্থাৎ 5,000-এরও কম ভোট পেয়ে সেখানে প্রার্থীরা জিতেছেন। তার মধ্যে কংগ্রেস সিপিএম নেই যদিও, কিন্তু বিজেপি এবং তৃণমূল তো আছেই। তৃণমূলের এমন 20টা আসন আছে যেখানে তারা 5,000-এর কম ভোট পেয়ে জিতেছিল। আবার বিজেপিরও আছে তেমনি, কিন্তু 10-10টি আসন। এই 30টা আসনে যে কোনো সময় অদল বদল ঘটতে পারে। কারণ আপনারা জানেন যে যে কোনো বিধানসভায় সেখানে 2 থেকে 2.5 লাখ, কোথাও কোথাও 3 লাখও ভোটার থাকে। এই 2-2.5 লাখ ভোটার, আমি 2.5 লাখও যদি ধরে নিই, যদি 2.5 লাখ ভোটার গড়পড়তায় থাকে এবং এই 2.5 লাখ ভোটারের মধ্যে কোনো প্রার্থী যদি 5,000-এর কমে জেতেন, পরবর্তীকালে তার জেতাটা সংশয়পূর্ণ হয়ে যায় এবং কণ্টকপূর্ণ হয়ে যায়, সে জেতা খুব টাফ হয়ে যায়। এই কারণে বলছি, কারণ এটা দেখা গেছে যে আসনে কেউ যদি একবার 5,000, কোনো দল যদি 5,000-এর কমে ভোটে হেরে যায়, তাহলে কিন্তু তারা পরবর্তীকালে সেইখানে বেশি করে পেনিট্রেট করেন, বেশি করে মনোযোগ দেন, বেশি করে কনসেন্ট্রেট করেন, যাতে সেই 5,000 আসনের যে ব্যবধান, 5,000 ভোটের যে ব্যবধান, সেটা কমিয়ে এনে তারা জেতার মুখ দেখতে পারেন। এরকমটাই কিন্তু রাজ্যে 30টা আসন আছে। 30টা আসন এমন আছে যেখানে দুই পার্টি, বিজেপি এবং তৃণমূল, তারা কিন্তু 5,000-এর কম ভোট পেয়ে জিতেছিল। আমরা বিশেষ করে আজকে দুর্গাপুজোর মধ্যে শেষ অনুষ্ঠান, এই সপ্তমীর সকালে বিশেষ করে এই অনুষ্ঠানটা আপনাদের আনলাম এই কারণে, কারণ এরপরে দেরি হয়ে যাবে। আমরা পারতাম দুর্গাপুজোর পরে দেখাতে, কিন্তু এই বিশেষ অনুষ্ঠানটা দুর্গাপুজোর মধ্যেই এই কারণে আনতে হলো, কারণ এরপরে দুর্গাপুজোর পর থেকে আমাদের নতুন করে সমীক্ষা শুরু হচ্ছে, সেখানে অন্যরকম ফলাফল হয়তো আসবে। তাই এই জনমত সমীক্ষার প্রথম পর্যায়ের শেষ অনুষ্ঠান আজকে আমরা আনতে চলেছি। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জনমত সমীক্ষা। একদম সরাসরি চলে যাব আজকের জনমত সমীক্ষায়। এই জনমত সমীক্ষায় আমরা দেখব যে এইখানে কোন প্রার্থী কোন আসনে কত ভোট পেয়েছিলেন এবং আগামী দিনে সেই ভোটকে তিনি ধরে রাখতে পারবেন কিনা, এবং ধরে যদি রাখতে না পারেন তাহলে কি হবে, সবটাই আপনাদেরকে বলবো। চলে আসুন আজকের সরাসরি অনুষ্ঠানে। আমরা প্রথমেই আসবো তৃণমূল কোনটি আসনে তারা কিন্তু 5,000-এর কমে ভোট পেয়েছিল। আজকের প্রথম আসন হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মা ছিলেন, তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীর থেকে মাত্র 941টি ভোট বেশি পেয়েছিলেন, অর্থাৎ 2.52% ভোট তিনি বেশি পেয়েছিলেন। এইবার কিন্তু কম ভোটে জিতলেও এই আসনটি কিন্তু তৃণমূল ধরে রাখতে পারবে বলে আমাদের মনে হয়েছে। আজকের পরবর্তী আসন বৈষ্ণবনগর। বৈষ্ণবনগর থেকে তৃণমূল কংগ্রেসের চন্দনা সরকার তিনি বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি হারিয়েছিলেন মাত্র 2,471টি ভোটে, অর্থাৎ শতাংশের বিচার যদি করেন 1.19% ভোট বেশি পেয়েছিলেন চন্দনা দেবী। কিন্তু এইবার কি হবে? এইবারও কিন্তু এই আসনটি তৃণমূল ধরে রাখতে পারবে বলে আমাদের মনে হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক হেভিওয়েট প্রার্থী বিজেপি, তিনি হাবড়া থেকে দাঁড়িয়েছিলেন। হাবড়া থেকে তিনি দাঁড়িয়ে হাবড়া কেন্দ্রে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে মাত্র 3,841টি ভোটে
কিন্তু পরাজিত করেছিলেন শতাংশের বিচারে 1.88%। এই আসনটিও কিন্তু তৃণমূল জিততে চলেছে এবং জয়ের ব্যবধানও বাড়তে চলেছে। তমলুক আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সৌমেন কুমার মহাপাত্র। সৌমেন মহাপাত্র তিনি জয়ের ব্যবধান ছিল তার 793টি ভোট, অর্থাৎ 0.34% ভোটে তিনি এগিয়েছিলেন। এই আসনটিতে তৃণমূল কংগ্রেস কিন্তু হারতে চলেছে। এই তমলুক আসনটি তৃণমূল হারাবে। তিলক কুমার চক্রবর্তী তিনি প্রার্থী হয়েছিলেন এবং জিতেও ছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে মহিষাদল থেকে। মহিষাদল আসনে তার জয়ের ব্যবধান ছিল 2386টি ভোট, অর্থাৎ 1.08% ভোটে তিনি জয়ী হয়েছিলেন। এই মহিষাদল আসনটিও কিন্তু হারতে চলেছে তৃণমূল কংগ্রেস। দাঁতনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন বিক্রমচন্দ্র প্রধান। তিনি তার জয়ের ব্যবধান ছিল মাত্র 775টি ভোট, অর্থাৎ 0.7% ভোট। এই আসনটিতেও হারের সম্ভাবনা কিন্তু তৃণমূলের। সূর্যকুমার আটা তিনি প্রার্থী হয়েছিলেন নারায়ণগড় থেকে। নারায়ণগড়ে কিন্তু তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাকে হারিয়েছিলেন 2416টি ভোটে এবং শতাংশের বিচার যদি করেন 1.1% ভোট। এইবার কিন্তু এই আসনটিতে তৃণমূলের জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে। ভোট শতাংশ আরো বেশি কিছু পেতে পারে তৃণমূল কংগ্রেস। রানীবাঁধ থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জ্যোৎস্না মান্ডি। তিনি জয়ী হয়েছিলেন। তার জয়ের ব্যবধান ছিল 3939টি ভোট, অর্থাৎ 1.87% ভোট। রানীবাঁধে এইবার কিন্তু জয়ী হতে চলেছে আরো একবার তৃণমূল কংগ্রেস। বড়জোড়া আসনটিতে জয়ী হয়েছিলেন তৃণমূলের অলোক মুখার্জি। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন 3269টি ভোটে, অর্থাৎ 1.49% ভোটে তিনি হারিয়েছিলেন। এই আসনটিতেও জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুর পূর্ব আসন থেকে দাঁড়িয়েছিলেন প্রদীপ মজুমদার, তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেও ছিলেন। তার জয়ের ব্যবধান ছিল 3746টি ভোট, অর্থাৎ 1.95% ভোট। এই আসনটিতেও জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। যে 10টি আসনে বিজেপি 10টি আসনে 5000-এর কম পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আমরা আপনাদেরকে শুরুতে যেটা বলেছিলাম যে 20টি আসনে তৃণমূল কংগ্রেস 5000-এর কম পেয়েছিল, আসলে তা নয়। আসলে 10টি আসন এমন আছে যেখানে তৃণমূল কংগ্রেস 5000-এর কম ভোট পেয়েছিল। এবার সেখানে ফাইনালি কি হতে চলেছে, এইবার সেখানে কিন্তু 7টি আসন 8টি আসন, এই 7-8টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। 2 থেকে 3টি আসন তারা হারাতে পারে। আমরা এইবার কিন্তু দেখে নেব বিজেপির কি অবস্থান। বিজেপি 20টা আসনে কিন্তু 5000-এর কম পেয়েছিল। বিজেপি গতবার 77টা আসন পেয়েছিল ঠিকই, কিন্তু এই 77টা আসনের মধ্যে 20টা আসন এমন ছিল যেখানে তারা 5000-এরও কম ভোট পেয়েছিল। তৃণমূল যেমন 10টা আসনে 5000-এর কম ভোট পেয়েছিল, বিজেপিও তেমনি কিন্তু পেয়েছিল 20টার মতন আসনে 5000-এর কম ভোট। এবার বিজেপি এই যে 20টা আসনে তারা 5000-এর কম ভোট পেয়েছিল, সেখানে এবার বিজেপি কি করতে চলেছে সেটাও দেখে নেব, তবে ছোট্ট একটা বিরতির পর। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9165-02850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়।
স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনাদেরকে বললাম, শুরুতেই যেটা বলেছি সেটা আরো একবার ত্রুটি স্বীকার করে নিই। 10টি আসন এমন ছিল যেখানে তৃণমূল কংগ্রেস 5000-এর কম ভোট পেয়ে জিতেছিল। 20টি আসন এমন আছে যেখানে বিজেপি 5000-এর কম ভোট পেয়ে জিতেছিল। এই 5000-এর কম ভোট পেয়ে জেতা আসনগুলো যে কোনো সময় কিন্তু সেখানে বদলে যেতেই পারে, বদলানোর সম্ভাবনা থাকে। যেখানে ধরুন 15,000 20,000-এর লিড ছিল সেইখানে হারানো সম্ভব না হলেও প্রার্থীকে, কিন্তু 5000-এর কম ভোট সেখানে কিন্তু যে কোনো প্রার্থীর যে কোনো সময় হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমরা তৃণমূলের যে 10টি আসন দেখালাম তার মধ্যে 2 থেকে 3টি আসন তৃণমূল হারাতে চলেছে, অর্থাৎ 10টির মধ্যে 7টিতে তৃণমূল জিততে পারে, 3টিতে হারতে পারে। বিজেপির কি হবে? আসুন সরাসরি দেখে নিই বিজেপির সেই 20টা আসন। বিজেপির কোচবিহার দক্ষিণ থেকে জয়ী হয়েছিলেন নিখিল রঞ্জন দে। নিখিল রঞ্জন দে তার নিকটতম প্রার্থীকে হারিয়েছিলেন 4799টি ভোটে, অর্থাৎ 0.41% ভোটে তিনি হারিয়েছিলেন। এই আসনটি কিন্তু এবার ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল। যতই 4900 বা 5000 কাছাকাছি ভোট হোক, এই আসনটি কিন্তু এবার তৃণমূল ছিনিয়ে নেবে। নিশীথ প্রামাণিক দিনহাটা থেকে প্রার্থী হয়েছিলেন, হেভিওয়েট প্রার্থী, কেন্দ্রের মন্ত্রীও ছিলেন। তিনি মাত্র 57টি ভোটে জিতেছিলেন এই কেন্দ্র থেকে। দিনহাটায় 57টি ভোটে তিনি জিতেছিলেন। তৃণমূলের কিন্তু এই আসনটি ছিনিয়ে নেবার সম্ভাবনা প্রবল। দীপক বর্মন বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধূপগুড়ি থেকে। ধূপগুড়ি আসনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন 3990টি আসনে, অর্থাৎ 2.81% ভোটে হারিয়েছিলেন। ধূপগুড়ি আসনটি কিন্তু ধরে রাখতে সক্ষম হবে বিজেপি। গঙ্গারামপুর থেকে দাঁড়িয়েছিলেন সত্যেন্দ্রনাথ রায়, তিনি জয়ী হয়েছিলেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন 4592টি ভোটে, অর্থাৎ 2.42% ভোটে। এই আসনটিও কিন্তু বিজেপি ধরে রাখতে সক্ষম হবে। গাজল থেকে প্রার্থী হয়েছিলেন চিন্ময়দেব বর্মন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়েছিলেন মাত্র 1798টি ভোটে, অর্থাৎ ব্যবধান ছিল 0.81%, 1%-এরও কম। এই আসনটি এবার কিন্তু তৃণমূল ছিনিয়ে নিতে চলেছে। মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী হয়ে জিতেছিলেন বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। গৌরীশঙ্কর ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন 2491টি ভোটে, অর্থাৎ 1.08% ভোটে। এই আসনটিও কিন্তু বিজেপির থেকে কেড়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। কল্যাণী থেকে প্রার্থী হয়েছিলেন অম্বিকা রায় বিজেপির হয়ে। এই আসনে অম্বিকা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন 2206টি ভোটে। যদি শতাংশের বিচার করেন তাহলে 1.01% ভোটে জিতেছিলেন অম্বিকা রায়। এই আসনটিও কিন্তু তৃণমূল কংগ্রেস এবার ছিনিয়ে নিতে পারে। বনগাঁ দক্ষিণ গুরুত্বপূর্ণ আসন। স্বপন মজুমদার এখান থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে, জিতেও ছিলেন। তিনি জিতেছিলেন 2004টি ভোটে, অর্থাৎ 0.96% ভোটে তিনি জিতেছিলেন। এই আসনটিতে কিন্তু বিজেপি আরো একবার জিততে চলেছে। গোঘাট থেকে দাঁড়িয়েছিলেন বিশ্বনাথ কারক। গোঘাট একটা গুরুত্বপূর্ণ আসন। এইখানে বিশ্বনাথ কারক, তার জয়ের ব্যবধান ছিল 4147টি, অর্থাৎ 1.89% ভোট। এইবার আগামী 26-এর নির্বাচনে এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কেড়ে নিতে পারে। ময়না পূর্ব মেদিনীপুরে গুরুত্বপূর্ণ আসন। প্রার্থী হয়েছিলেন অশোক দিনদার। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন 1260টি ভোটে, অর্থাৎ জয়ের ব্যবধান ছিল খুবই কম, 0.56%। জয়ের ব্যবধান কম হলেও এই আসনটি কিন্তু বিজেপি ধরে রাখতে সক্ষম হবে। পরবর্তী আসন নন্দীগ্রাম। হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন 1956টি ভোটে, অর্থাৎ 1%-এরও কম, 0.85% ভোটে তিনি হারিয়েছিলেন। এইবার
এইবার এই আসনটি আর বিজেপি ধরে রাখতে পারবে না, এই আসনটি কিন্তু বিজেপির থেকে কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। খড়গপুর সদর হিরণ চ্যাটার্জি তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে, চিত্রতারকা প্রার্থী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন ৩,৭৭১টি ভোটে, অর্থাৎ 2.2% ভোটে। এইখানে যা ডামাডোল চলছে বিজেপির অন্দরে, সেই ডামাডোলের সুযোগ নিয়ে তৃণমূলেরই জয়ের সম্ভাবনা খড়গপুর সদর থেকে। ঘাটাল থেকে বিজেপির প্রার্থী শীতল কপট তিনি জিতেছিলেন। ঘাটাল থেকে তিনি জিতেছিলেন 9,666টি ভোটে। জয় শতাংশ ছিল 0.43% ভোট। এবার কিন্তু ঘাটালে জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। বলরামপুর থেকে জিতেছিলেন বানেশ্বর মাহাতো বিজেপির প্রার্থী, তিনি জিতেছিলেন 237টি ভোটে। হ্যাঁ, মাত্র 237টি ভোটে জিতেছিলেন। 0.14% ছিল জয়ের মার্জিন। এই আসনটি কিন্তু এইবার কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস বিজেপির হাত থেকে। পাড়া আসনটিতে জয়ী হয়েছিলেন নদিয়ার চাঁদ বাউরি জিতেছিলেন 3,944টি ভোটে, অর্থাৎ ভোটের শতাংশটা এখানে ঠিক দেখানো নেই, আপনারা বুঝতেই পারছেন। 2.05% ভোট হবে, কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস এবার জয়ী হতে চলেছে। শালতোড়া আসন থেকে জিতেছিলেন চন্দনা বাউরি, বিজেপির বিতর্কিত প্রার্থী চন্দনা বাউরি জিতেছিলেন 4,145টি ভোটে, অর্থাৎ 1.78% ভোটে তিনি জিতেছিলেন। এইবার কিন্তু চন্দনা বাউরিকে নিয়ে বিভিন্ন বিতর্ক ওঠায়, তার সুযোগ নেবে তৃণমূল, জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া আসন থেকে জিতেছিলেন নীলাদ্রি শেখর দানা, বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া আসন থেকে জিতেছিলেন মাত্র 1,468টি ভোটে, অর্থাৎ শতাংশ ছিল 0.67%। এই আসনটিতে বিজেপি জিতবেই, এবং তার থেকে বড় কথা, এখানে তারা জয়ের মার্জিন আরো বাড়াতে সক্ষম হবে। অজয় কুমার পোদ্দার জিতেছিলেন কুলটি আসন থেকে। কুলটি আসনে তিনি জিতেছিলেন মাত্র 679টি ভোটে, অর্থাৎ 0.39% ভোটে জিতেছিলেন কুলটি আসন থেকে। এইবার যদি তৃণমূল আভ্যন্তরীণ গন্ডগোল যা চলছে সেটা মিটিয়ে নিতে পারে, তাহলে জয়ের সম্ভাবনা প্রবল তৃণমূল কংগ্রেসের। আজকে শেষ আসন দুবরাজপুর থেকে জয়ী হয়েছিলেন অনুপ কুমার সাহা, বিজেপির প্রার্থী। তিনি জয়ী হয়েছিলেন 3,863টি ভোটে, অর্থাৎ 1.89% ভোটে তিনি জয়ী হয়েছিলেন। এই আসনে এবার কিন্তু জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস আমাদের সমীক্ষা অনুযায়ী। যে 20টি আসনে 5,000-এর কম পেয়েছিল বিজেপি, অর্থাৎ তৃণমূল যেখানে 5,000-এর কম ভোটে হেরেছিল, সেই 20টি আসনের মধ্যে কি অবস্থায় আছে বিজেপি, আমরা সেটা দেখব। দেখুন, 3টি আসন হারাতে পারে তারা, 3টি আসন তাদের হারানোর সম্ভাবনা, এবং 17টি আসনে জেতার সম্ভাবনা তৃণমূলের। যে 20টি আসন তৃণমূল কংগ্রেস হেরেছিল, তার মধ্যে মাত্র 3টিতে তারা হারতে পারে আবার, আর 17টি আসন জিততে পারে। আর আগের সমীক্ষায় আমরা দেখালাম কি, যে 10টি আসন তৃণমূল কংগ্রেস 5,000-এর কম ভোট পেয়ে জিতেছিল, সেখান থেকেও তারা 3টি আসন হারাতে পারে। অর্থাৎ এই 30টি আসনের মধ্যে 6টি আসন কিন্তু তৃণমূল হারাতে পারে। বুঝতেই পারছেন, 24টা আসন তৃণমূলের পক্ষে যেতে পারে। আমরা কেন বলছি যে বিজেপি 52-র উপরে যেতে পারবে না? কারণ এই একটাই, যে আসনগুলোতে বিজেপি সামান্য নমিনাল মার্জিনে জিতেছিল, সেই আসনগুলোতে বিজেপি সেভাবে কনসেন্ট্রেট করেনি, সেইভাবে তারা মনোযোগ দেয়নি, সংগঠন করেনি, আর সেই সুযোগটা পুরোপুরি নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আবার তৃণমূলেরও এমন 2-3টে আসন আছে যেখানে তারা কিন্তু মনোযোগী হয়নি, সেই আসনগুলো ছিনিয়ে নিতে পারে বিজেপি। অর্থাৎ বুঝতেই পারছেন যে 24টা আসন বিজেপি, মানে 30টার মধ্যে 24টা আসনে বিজেপি এবার হারাতে চলেছে, আর মাত্র 30টার মধ্যে 6টা আসনে বিজেপির জয়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই 30টা আসনের সমীক্ষা আপনাদেরকে দেখালাম। এবারের পুজোর আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। আমরা দেখা করব আপনাদের সাথে
আবার আগামী একাদশীর দিন। একাদশীর দিন আপনাদের সাথে দেখা হবে, যেমন দেখা হয় সকাল 8টায়, বিকেল 5টায় এবং রাত 9টায়। সকলে ভালো থাকবেন, পুজো ভালো কাটান। নমস্কার।